15 এপ্রিল 2026 দুপুরবেলা ব্রাহ্মণবাড়িয়ার একটা ছোট্ট গ্রাম মোহনপুর। 6 বছরের এক ছোট্ট মেয়ে নিশাত জাহান। তার বাবা সৌদি আরবে, দূর দেশে মা তার ঘাম পায়ে ফেলে কাজ করছেন দিনরাত তার মেয়ের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। মা ঘরে, বোনেরাও ঘরে, আর নিশাতের হাতে মাত্র কয়েকটা টাকা, গায়ে নতুন জামা, চোখে শিশুর স্বভাবসুলভ কৌতূহল। মেয়েটা বাসা থেকে বের হয় মাত্র একটা চিপস কেনার জন্য, মাত্র একটা চিপস। কিন্তু সেই চিপসের পর নিশাত আর ফেরেনি। বিদেশ থেকে বাবা কান্নায় ভেঙে পড়ে, ফেসবুকে মানুষের কাছে রীতিমতো ভিক্ষা চাইতে থাকে তার মেয়েকে খুঁজে দেবার জন্য। আমার মেয়েটা সন্ধান চাই, আমার মেয়েটা সন্ধান চাই, আমার মেয়েটা সন্ধান চাই। কিন্তু 2 দিন পর 17 এপ্রিল বাড়ির একদম কাছেই মাত্র কয়েকশো গজ দূরে একটা বস্তার ভেতর পাওয়া যায় একটা নিথর দেহ। তার মা কাপড় দেখেই চিনে ফেলে যে এটাই তাদের ছোট্ট মেয়ে নিশাত। নিশাত আর নেই। ইসহাক নামের এই ব্যক্তি তাকে পার্কে ঘোরার কথা বলে নিজের বাসায় নিয়ে যায়। তাকে অশ্লীলভাবে স্পর্শ করার পর যখন নিশাত বলে সে তার মাকে সব বলে দেবে, তখনই নিজের সম্মান বাঁচাতে ইসহাক তার গলায় আর মুখে কাপড় চেপে ধরে, আর তারপর নিশাতের মৃত্যু নিশ্চিত করে। এই ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে। কিন্তু শুধুই কি নিশাত? না, হবিগঞ্জের রিমু নিখোঁজের 6 ঘন্টা পর লাশ, চুয়াডাঙ্গার মাহিন নিখোঁজের 24 ঘন্টা পর মৃত্যু উদ্ধার, নারায়ণগঞ্জের সৈকত নিখোঁজের 1 দিন পর, মানিকগঞ্জের আতিকা জাস্ট 1 দিন পর, কুড়িগ্রামের আয়েশা জাস্ট 12 ঘন্টা পর, হবিগঞ্জের সামিরুন নিখোঁজের 2 দিন পর, এরকম অসংখ্য। আর এই প্রত্যেকটা ঘটনা জাস্ট গত 24 দিনের ঘটনা, জাস্ট 24 দিন। আমি শুধু 2026-এর এপ্রিলের ঘটনাগুলির কথা বললাম। বাংলাদেশে গড়ে কতটি শিশু নিখোঁজ হয় আর কতটি উদ্ধার হয় এই সম্পর্কে আমাদের একটা ডাটাবেস নেই। 2024 সালের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 9 মাসে 695টা শিশু কিডন্যাপ হয়েছে, যার মাঝে 29% অর্থাৎ 200 জন শিশু কোনোদিন ফিরে আসেনি। সেই হিসাবে মাসে অন্তত 77টা শিশু কিডন্যাপ হয়। এটাও জাস্ট রিপোর্টে আছে বলে, বেশিরভাগ কখনো রিপোর্টই হয় না। থানায় গেলে অনেক সময় শুনতে হয় যে 24 ঘন্টা পরে আসেন, কিন্তু একটা শিশু হারানোর প্রথম 3 ঘন্টাকেই বলা হয় গোল্ডেন আওয়ার। প্রথম 3 ঘন্টায় শিশুকে খুঁজে না পেলে তাকে পাওয়ার সম্ভাবনা 60% পর্যন্ত কমে যায়। আর 24 ঘন্টা পর শিশুকে পাওয়া হয়তো যায়, কিন্তু এভাবেই নিশাত, রিমু আর মাহিনের মতো কোনো নালা নর্দমা বা বস্তার ভেতর। কিন্তু এর সমাধান কি? কিভাবে সেভ করব আমরা আমাদের বাচ্চাদের? সমাধান হলো এই গোল্ডেন আওয়ার অর্থাৎ নিখোঁজের প্রথম 3 ঘন্টার সর্বোচ্চ ব্যবহার করা। আর এই কাজটা করা যায় একটা অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে, মুন অ্যালার্ট। গত 1.5 বছর ধরে আমরা মুন অ্যালার্ট টিম বাংলাদেশে একটা অ্যালার্ট সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি, যেন আপনার শিশুকে আর কখনো এইভাবে হারাতে না হয়, যেন 24 ঘন্টা পর নিজের সন্তানের লাশ দেখতে না হয়। গত 3 মাসে আমরা সিআইডি বাংলাদেশ পুলিশের সাথে শুধুমাত্র ঢাকার ভেতরেই মুন অ্যালার্টের কার্যক্রমে একটা পাইলটিং প্রজেক্ট করেছি এবং সফলভাবে অনেকগুলি বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। এখন মুন অ্যালার্ট বাংলাদেশ পুলিশের সহায়তায় পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। মুন অ্যালার্ট অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটার সাথে এই নিয়ে কথাও বলেছে এবং খুব দ্রুতই মেটা বাংলাদেশে আসবে। ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে এই অ্যালার্ট সিস্টেমের টেকনোলজি আমাদের ইন্টিগ্রেট করে দেবে, আর তারপর বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যাদের সাথে মেটার চাইল্ড মিসিং অ্যালার্ট কোলাবোরেশন থাকবে। শুধু এটাই না, মুন অ্যালার্টের থাকবে নিজস্ব K9 ডগ, যারা মানুষের কাপড় থেকে গন্ধ শুকে দ্রুত সেই মানুষটাকে খুঁজে বের করে ফেলতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরও K9 ডগ আছে, কিন্তু সেগুলো শুধুমাত্র আগ্নেয়াস্ত্র বা বোমা এসব খুঁজে বের করতেই বেশি পারদর্শী। ডেডিকেটেডভাবে মানুষ খুঁজে বের করার মতো K9 আমাদের খুব একটা নেই, আর মুন অ্যালার্ট সেইটারই চেষ্টা করছে। আর এখানে একটা ভুল ধারণা অনেকেরই আছে, আমি সেটা ক্লিয়ার করতে চাই। অনেকেই মনে করছেন মুন অ্যালার্ট একটা সরকারি উদ্যোগ, কিন্তু মুন অ্যালার্ট আসলে কোনো সরকারি উদ্যোগ না। এইটা একটা বেসরকারি ইউথ লেড ইনিশিয়েটিভ। আমাদের মতোই কিছু তরুণ ছেলেমেয়েরা এটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। তবে আমরা একা কাজ করছি না, আমরা সরকারের সাথেই কাজ করছি। এইটা একটা সরকার আর বেসরকারি জয়েন্ট কোলাবোরেশন। তবে যেহেতু এটা সরাসরি সরকারি উদ্যোগ না, তাই আমাদের সবচেয়ে বড় সাপোর্ট কিন্তু আপনারাই।
আমরা চেষ্টা করছি মুন অ্যালার্টকে একটা ভলান্টিয়ার বেসড কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে। তাই আপনাদের সাপোর্ট দরকার, শুধু ফেসবুকের কমেন্টের সাপোর্ট না, চাই অ্যাকচুয়াল সাপোর্ট, অন ফিল্ড সাপোর্ট। আমাদের ভলান্টিয়ার হিসেবে যুক্ত হন, ছাত্র, পেশাজীবী, গৃহিণী যাই হন না কেন, সময় দিতে পারলে আমাদের সাথে জয়েন করুন। ভলান্টিয়ার না হলেও অন্তত আমাদের ডোনার হিসেবে যুক্ত হন। আমাদের এই নিখোঁজ শিশু বন্ধের আন্দোলনে যাই করতে পারেন আমাদের পাশে থাকুন। একজন অপহৃত বাচ্চার তথ্য যত দ্রুত ছড়াবে, বাচ্চার বেঁচে ফেরার সম্ভাবনা তত বেশি। একটা শিশুর প্রাণ একটা আমানত, আমানত পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। আর এই আমানত রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার না, শুধু সরকারের একার না, এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। নিশাদকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, রিমু, মাহিন, সৈকত, আতিকা, আয়েশা কাউকেই আনতে পারবো না, কিন্তু আগামীর কোনো নিশাদকে কিন্তু আমরা বাঁচাতে পারি যদি শুধুমাত্র আমরা মিলে এই প্রজেক্টটা সাকসেসফুল করতে পারি। যদি আমরা এমন কোনো সিস্টেম ডেভেলপ করতে না পারি যাতে নিখোঁজের গোল্ডেন আওয়ার অর্থাৎ প্রথম 3 ঘন্টায় কোনো কার্যকরী অ্যাকশন নেওয়া যায়, তাহলে হয়তো বা আমরা এভাবেই আমাদের নিশাদদেরকে হারাতেই থাকবো।